বিকেল ৫টা। বিকেল ৫টা মানে সাধারণত শান্ত পরিবেশ পাড়ার দিকে বিরাজমান। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে নীলাঞ্জনা। বয়স মাত্র ২৬। বিয়ে হয়েছে ৩ বছর আগে। স্বামী অরুণ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে প্রায় রাত করে বাড়ি ফেরে। নীলাঞ্জনা একা দিনভর বাড়িতে কাজ করে একঘেয়েমিভাবে। পাশের বাড়িতে থাকেন সঞ্জীব কাকু, বয়স ৪৫, হ্যান্ডসাম, সবসময় ফিটনেস এবং সচেতন। তার বউ মুম্বাইয়ে চাকরি করেন। সঞ্জীবও একা থাকেন বাড়িতে। প্রথমে নীলার সাথে সঞ্জীবের শুরু হলো সৌজন্যবোধ। কেমন আছো নীলা? ভালো আছি কাকু। এরপর গল্প শুরু। একদিন নীলা ছাদে কাপড় শুকাতে গিয়েছিল। হঠাৎ সঞ্জীব এসে বলল, তুমি কি সুন্দর দেখতে জানো। নীলা হেসে এড়িয়ে গেল, কিন্তু মনে মনে কোথাও একটা অদ্ভুত শিহরণ হলো। দিন গড়াতে গড়াতে কথার সীমা ছাড়ালো। নীলা অনুভব করল সঞ্জীব তার প্রতি একটু অন্যরকম টান অনুভব করছে। একদিন বিকেলে সঞ্জীব বলল, নীলা তুমি কি সুখী? প্রশ্নটা নীলার বুক কাঁপিয়ে দিল। জানি না কাকু, একা একা লাগে অনেক। সে একাকিত্বের ফাঁকে দুজনের সম্পর্ক শুরু। বাড়ির ফাঁকা দুপুরে সঞ্জীবের পরশে নীলা যেন ভুলে গেল সব বাধা। কিন্তু সেই সুখ বেশি দিন টিকেনি। একদিন পাড়ার একজন তাদের একসঙ্গে দেখে পেলে কথা ছড়িয়ে পড়ল আগুনের মতো। অরুণ অফিস থেকে ফিরে নীলার চোখে জল দেখে বুঝল সব কিছু। অরুণ কিছু বলল না, শুধু বলল, একটা ভুলের জন্য তুমি শুধু আমাকে নয় নিজেকেও হারিয়েছ। নীলা সেই রাতে সঞ্জীবের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিল। কিন্তু পাড়ার মানুষ, স্বামীর অবিশ্বাস, সমাজের আঙুল, সব মিলিয়ে তার জীবন নরক হয়ে গেল। একাকিত্ব পাপের কারণ নয়, কিন্তু ভুল সিদ্ধান্ত পাপের কারণ। যে সম্পর্ক সমাজে মান্য নয় তা জীবনের সব কিছু কেড়ে নেয়। তাই সকলকে বলবো, এরকম পরকীয়ার সম্পর্ক থেকে দূরে থাকুন। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।